তাফসীরের মধ্যে বলেন চতুষ্পদ জন্তু একটা ছাগল, চতুষ্পদ জন্তু একটা গরু, চতুষ্পদ জন্তু একটা কুকুর। আল্লাহ তাআলা বলেন এই কুকুর খাই তুমিও খাও, এই কুকুর ঘুমাই তুমিও ঘুমাও, এই কুকুর যৌন মিলন করে তুমিও যৌন মিলন করো। কিন্তু এই কুকুরটা তার রব চিনে, তার মালিক চিনে, তুমি মানুষ হইয়া মালিক চিনলা না, এই জন্য তুমি কুকুরের চাইতে নিকৃষ্ট, ঠিক কিনা বলে? 2 নম্বর ব্যাখ্যা, মৃত্যুর পরে এই কুকুরটা মাটিতে মিশে যাবে, এই কুকুর কখনো সে জাহান্নামে যাবে না। তুমি আমি যদি রবের ইবাদত না করি তাহলে আমি আপনি কিন্তু জাহান্নামে যেতে হবে। এই জন্য রব বলেন কুকুর তোমার চাইতে ভালো, যেহেতু সে জাহান্নামে যায় না, তুমি যেহেতু মানুষ হয়ে জাহান্নামে যাইতে হইতেছে, এই জন্য তুমি কুকুরের চাইতে নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলেন। কুকুর কি জাহান্নামে যাবে? বরং আসহাবে কাহফের মধ্যে যে যুবক দল ছিল যারা ঈমানের কারণে জীবন দিয়েছিল, তাদের সাথে একটা কুকুর ছিল, তার নাম কিতমির। তাফসীরের মধ্যে আসছে একটা কুকুর জান্নাতে যাবে। আল্লাহ তাআলা বলেন কুকুর সে কখনো জাহান্নামে যাবে না, তুমি আশরাফুল মাখলুকাত হয়ে জাহান্নামে যাবে, এই জন্য তুমি কুকুরের চাইতে নিকৃষ্ট। নাউজুবিল্লাহ।